হুসাইনকে ভালোবাসেন, আপনি হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন। একজন কইল আপনি নবীর কলিজার টুকরা সন্তান, আর একজন কইল আপনি নবীর কলিজার টুকরা নাতি। ইয়া রাসূলুল্লাহ নবী, এই মুহূর্তের মধ্যে আমি জানতে চাই আপনি কাকে অনেক বেশি ভালোবাসেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলেন দুইজনকে একত্রিত কইরা রাখবে না, এই দুইজন তাইকা একজন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়া যাইব। এই মুহূর্তের মধ্যে 2-3 দিনের ভিতরে একজনকে নিয়া যাইব। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় জিবরাইল কি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দুইজন তাইকা একজনকে নিয়ে যাইব। আপনি যদি বলেন আল্লাহকে হুসাইনকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমাকে বলে দিয়েছেন হুসাইনের বিষয়ে কথা বলার জন্য। আর যদি নিজের সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়ার কথা বলেন, তাহলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হবে। ও নবী, আপনি কাকে রাখতে চান আর কাকে ছাড়তে চান? আমি জিবরাইল আলাইহিস সালামের কাছে বইলা দেন। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে জিবরাইল, আমি যদি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলি আমার ইমাম হুসাইন দুনিয়া থেকে চলে যাক, তাহলে আমি নবী চোখের পানিগুলো ছাড়বো। খাতুনে জান্নাত মা ফাতেমাও চোখের পানিগুলো ছাইরা কাঁদবে। হযরতে মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদবে, ইমাম হুসাইনের বড় ভাই হাসানও কাঁদবে। আমি নবী 4 জনকে কিভাবে কষ্ট দিব? না, আমি নবী রাহমাতাল লিল আলামিন যদি চিন্তা করি আমার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাক, আমি নবী একমাত্র বেশি কষ্ট পাইব আমার হুসাইনকে নিও না। আমি নবী রাহমাতাল লিল আলামিন বইলা দি আমার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আমার আল্লাহ নিয়ে যায়। আমার আল্লাহকে তুমি এই খবরটা জানায়া দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এ বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, আমার নবী যে বলেছে আমার আল্লাহকে বলো আমার সন্তান ইব্রাহিমকে যেন নিয়ে যায়, আমার আল্লাহ শুনে কি শুনে না? আমার আল্লাহ দৃশ্যটা দেখে কি দেখে না? এরপরে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠিয়েছেন কবরটা নেওয়ার জন্য। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ডাইকা বলে আল্লাহ আপনি তো স্বয়ং নিজেই শুনেছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন নিজের সন্তান ইব্রাহিমকে কুরবান করে দিতে চায়। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন বেঁচে থাকে, এইটাই আপনার বন্ধু হাবিবুল্লাহ চায়। এবার ডাইকা বলে জিবরাইল আমি জানি, এরপরে আমি পরীক্ষাটা করাইছি দুনিয়ার মানুষকে জানায়া দেওয়ার জন্য আমার বন্ধু হুসাইনকে কত ভালোবাসে দুনিয়ার মানুষ তা যেন জানে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ঘটনার 3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করে নিয়ে গিয়েছেন, অর্থাৎ নিজের সন্তানটা চলে গেল। এর আরেকটা কারণ হইল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর নিজের সন্তানকে বিদায় দেওয়ার আরেকটা কারণ হইল নবীর যদি সন্তান থাকে তাহলে নবীর ঘরে নবী হয়, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন তো শেষ নবী। এই জন্য আল্লাহ কয় মা কানা মুহাম্মাদুল আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে পুরুষদের মধ্যে কারো পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ বরং উনি আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন এবং সর্বশেষ নবী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বইলা দিন তায়েফের জমিনের পাথরের বিনিময়ে তায়েফের জমিনের পাথর আমাকে মারছো, এর বিনিময়ে আমি নবী কোনো কিছুই চাই না। উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে, আমি নবী রহমাতাল লিল আলামিনের মাথা মুবারক দিয়া লোহার হেলমেটের টুপি ঢুকে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি জানাইয়া দিন এর বিনিময়ে আমি কোনো কিছুই চাই না। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে আমি এর বিনিময়ে কোনো কিছুই চাই না। ইয়া রাসূলুল্লাহ তাইলে কি চান? আমার নবী আমার আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলে বন্ধু ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি জানাইয়া দেন এর বিনিময়ে আমি কোনো কিছুই চাই না, ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, চাই শুধু আহলে বায়াতের মহব্বত। আল্লাহু আকবার। আর জবান করুন ইয়া রাসূলুল্লাহ আমি নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছি, আমি নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে কাফেররা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমাকে পাগল বলেছেন, আমাকে পাথর নিক্ষেপ করেছেন, আমি নবীকে তারা রক্তাক্ত করেছেন। এই দুনিয়ার মানুষ এর বিনিময়ে আমি কোনো কিছুই চাই না, চাই শুধু আহলে বায়াতের মহব্বত, চাই শুধু মাওলা আলীর মহব্বত, চাই শুধু হাসানের মহব্বত, চাই শুধু হুসাইনের মহব্বত, চাই শুধু মা ফাতেমার মহব্বত, চাই শুধু আমি নবীর মহব্বত। হাততালি বলো ঠিক কি না? আরো জোরে কর। ইয়া রাসূলুল্লাহ নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী তো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান। এ টেবলেট এ তোরা উঠ উঠ আনজাল কস এই লাটা মারো মেগর বেঙ্গেলাম উঠ এটা দুর্বল ইমানদারের পরিচয় মইতা মন্ড। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী তো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী তো জাহানের সরদার বলিলেন। নবী হলেন মুদের ঈমান আশিকে গণ হৌরে আগুয়ান, নবী হলেন মুদের ঈমান আশিকে গণ হৌরে আগুয়ান, না থাকলে ঈমানও তোমার, না থাকলে ঈমানও তোমার পাবে না শাফায়াত তাহার, না থাকলে ঈমানও তোমার পাবে না শাফায়াত তাহার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ। শুনো হে সুন্নি মুসলমান যদি চাও নূর নবীর সন্ধান, শুনো হে সুন্নি মুসলমান যদি চাও নূর নবীর সন্ধান, ভালোবাসো নবীজিকে হাসরে পাবে যে নাজাত, ভালোবাসো নবীজিকে হাসরে পাবে যে নাজাত, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজি রাগু, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি শুধু ইমাম হাসানকে ভালোবাসেন না, আপনি নবী শুধু ইমাম হুসাইনকে ভালোবাসেন না, আপনি নবী শুধু মাওলা আশের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন না। ইয়া রাসূলুল্লাহ
আপনি নবী শুধু খাতুনে জান্নাত মা ফাতেমাকে ভালোবাসেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসি আপনি নবীর আওলাদদেরকে আমি আল্লাহ স্বয়ং নিজে জানিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলতেছেন, বন্ধু আপনি বইলা দিন যারা ভালোবাসে না তারা যেন ভালোবাসে, যারা মহব্বত করে না তারা যেন মহব্বত করে, যারা আহলে বায়াতের প্রতি যারা সত্য নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো তাদেরকে আপনি নবী রাহমাতাল লিল আলামিন জানাইয়া দেন তারা যেন আহলে বায়াতের প্রতি দৃঢ় ভালোবাসা রাখে। আমি আল্লাহ দলিল সেটিং করে দিয়ে দিলাম, বল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতাল ফিল কুরবা, চাই শুধু একমাত্র আহলে বায়াতের মহব্বত। এখন আহলে বায়াত কারা তাদেরকে চিনতে হইবে, জানতে হইবে, বুঝতে হইবে। এই যুবক ভাই যেহেতু আমাকে এই বিষয়ে আলোচনা করার কথা বলে দিয়েছেন, এই জন্য আমি আপনাদের কাছে এই পরিচয়টা দিয়ে যাই। আজকে আমাদের সমাজের অনেক মানুষগুলো দেখে যায় আহলে বায়াতকে ভালোবাসে না, হযরতে মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে চায় না, ইমাম হাসানকে তারা ভালোবাসতে চায় না, ইমাম হুসাইনকে তারা ভালোবাসতে চায় না, তাদের মায়া মহব্বত তাদের ভিতরে ঢোকে না। মনে করো যে ঐতিহাসিক একটা ঘটনা কারবালার জমিনে শহীদ হয়েছে, এতটুকু বইলা কান্ত না। ইমাম হাসানকে আমার নবী কত ভালোবাসতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কত ভালোবাসতো। আমার নবী রাহমাতাল লিল আলামিন তাদের, আমার নবী রাহমাতাল লিল আলামিন তাদেরকে কত মায়া করত। হ্যাঁ যুবক ভাই, শাওয়াহিদুন নবুয়ত কিতাবের মধ্যে আছে হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনাটা দিয়েছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন ইমাম হাসানকে কত ভালোবাসে, আমার নবী ইমাম হুসাইনকে কত ভালোবাসে, যেই ইমাম হাসান হুসাইনের জন্য নিজের সন্তানটাকে পর্যন্ত কুরবান করে দিয়েছেন। আসুন ওই দিকে একটু চইলা যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন বৈশা রইছে, আমার নবীর এক কুলের মধ্যে, আমার নবীর এক উরাতের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আরেক উরাতের মধ্যে আমার নবীর কলিজার টুকরা সন্তান স্বয়ং ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায়া রাখছে। এক জায়গার মধ্যে একদিকে ইমাম হুসাইন বসা, আরেক দিকের মধ্যে হযরতে ইব্রাহিম আমার নবীর কলিজার টুকরা সন্তান, উনাকে আরেক দিকে বসায়া রাখছে। দৃশ্যটা কত সুন্দর দেখা যাইতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন লাইকা বলে, এ জিবরাইল, ও জিবরাইল যাও 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 যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর কাছে তোমারে পাঠাইতেছি, তুমি চলে যাও। দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। দুইজনে দুই কোলের মধ্যে লয়া বসা রইছে। আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে হে জিবরাইল, কিন্তু এদের দুইজনকে আমি একসাথে রাখতে দিব না। এর মধ্যে একজনকে আমি নবীর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আসব। এবার জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধু হাবিবুল্লাহর কাছ থেকে তুমি গিয়ে জানো আমার নবী কাকে রাখতে চায়, আমার নবী যারে রাখতে চায় তাকে রাইকা চইলা আসবা। আমার নবী যাকে দিতে চায় আমি আল্লাহর কাছে তাকে তার দেহের ভিতর থেকে রূহটা হরণ করাইব। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, আমার নবী রাহমাতাল লিল আলামিনের দুই উরাতের মধ্যে দুইজন বৈশা রইছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কাইসা জিবরাইল আলাইহিস সালাম সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, ও মায়ের নবীজি, আপনি ইমাম হুসাইনকে ভালোবাসেন, আপনি হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন। একজন কইল আপনি নবীর কলিজার টুকরা সন্তান, আরেকজন কইল আপনি নবীর কলিজার টুকরা নাতি। ইয়া রাসূলুল্লাহ নবী, এই মুহূর্তের মধ্যে আমি জানতে চাই আপনি কাকে অনেক বেশি ভালোবাসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলেন দুইজনকে একত্রিত কইরা রাখবে না, এই দুইজন তাইকা একজন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়া যাইব। এই মুহূর্তের মধ্যে 2-3 দিনের ভিতরে একজনকে নিয়া যাইব। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় জিবরাইল কি বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দুইজন তাইকা একজনকে নিয়া যাইব। আপনি যদি বলেন আল্লাহকে হুসাইনকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমাকে বলে দিয়েছেন হুসাইনের বিষয়ে কথা বলার জন্য। আর যদি নিজের সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়ার কথা বলেন, তাহলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হবে। ও নবী, আপনি কাকে রাখতে চান আর কাকে চান
জানতে চান আমি জিবরাইল আলাইহিস সালামের কাছে বইলা দেন। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে জিবরাইল আমি যদি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলি আমার ইমাম হুসাইন দুনিয়া থেকে চলে যাক তাহলে আমি নবী চোখের পানিগুলো ছাড়বো, খাতুনে জান্নাত মা ফাতেমা চোখের পানিগুলো ছাইরা কাঁদবে, হযরতে মাওলানা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদবে, ইমাম হুসাইনের বড় ভাই হাসানও কাঁদবে। আমি নবী চারজনকে কিভাবে কষ্ট দিব? না না, আমি নবী রাহমাতাল লিল আলামিন যদি চিন্তা করি আমার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাক, আমি নবী একমাত্র বেশি কষ্ট পাইব আমার হুসাইনকে নিও না। আমি নবী রাহমাতাল লিল আলামিন বইলা দি আমার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আমার আল্লাহ নিয়ে যায়, আমার আল্লাহকে তুমি এই কবরটা জানায়া দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এ বন্ধু ও মুরব্বি বাবাজি লাগু, আমার নবী যে বলেছে আমার আল্লাহকে বলো আমার সন্তান ইব্রাহিমকে যেন নিয়ে যায়, আমার আল্লাহ শুনে কি শুনে না? আমার আল্লাহ দৃশ্যটা দেখে কি দেখে না? এরপরে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠিয়েছেন কবরটা নেওয়ার জন্য। এ আমার মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ডাইকা বলে আল্লাহ আপনি তো স্বয়ং নিজেই শুনেছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন নিজের সন্তান ইব্রাহিমকে কুরবান করে দিতে চায়, এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন বেঁচে থাকে এইটাই আপনার বন্ধু হাবিবুল্লাহ চায়। এবার ডাইকা বলে জিবরাইল আমি জানি, এরপরে আমি পরীক্ষাটা করাইছি দুনিয়ার মানুষকে জানায়া দেওয়ার জন্য আমার বন্ধু হুসাইনকে কত ভালোবাসে দুনিয়ার মানুষ তা যেন জানে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ঘটনার 3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করে নিয়ে গিয়েছেন, অর্থাৎ নিজের সন্তানটা চলে গেল। এর আরেকটা কারণ হইল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর নিজের সন্তান কি বিদায় দেওয়ার আরেকটা কারণ হইল নবীর যদি সন্তান থাকে তাহলে নবীর ঘরে নবী হয়, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন তো শেষ নবী। এই জন্য আল্লাহ কয় মা কানা মুহাম্মাদুল আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে পুরুষদের মধ্যে কারো পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ বরং উনি আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন এবং সর্বশেষ নবী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আমার নবী শেষ নবী কি নবী? এই জোরে কোন ইহানো কিন্তু আকীদার মধ্যে ভেজাল আছে অনেকের। আমার নবী শেষ নবী কিনা বিশ্বাস আছে কিনা নাই? আওয়াজ দেন বিশ্বাস আছে কিনা নাই? কিন্তু আমাদের এই এরিয়া জুড়ে দেখা যায় বিভিন্ন জায়গাতে কোম্পানি হইছে, দেখা যাবে কিছু বিয়াদবের দল বাড়িছে কাদিয়ানি গোলাম শয়তান কাদিয়ানির দল আমার নবীর সর্বশেষ নবী মানে না, এদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কি বলো? কষ্ট হইছে আপনাদের? কত বেজাইলা নামাজি বাড়ি যে হারু ইয়ামনে নামাজ পড়ে আসেনি? সাবধান, এরা কিন্তু ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র চালাচ্ছে। মিষ্টি মিষ্টি কথা কইয়া কিছু পাবলিক আছে মিষ্টি কথা কইয়া সে রামনের মন কাইরা নেয়, কথা বুঝেন না মা? আর এরা আছে না আহলে হাদিসটি আর গোলাম শয়তান কাদিয়ানির গ্রুপটি, এরা মিষ্টি মিষ্টি কথা কই আপনার ঈমান কাইরা নিব। ঠিক হইলে জোরে কোন, আরো জোরে কোন। সাবধান, যারা এই ফাটি দিয়েছে এরা থেকে সাবধান। এদেরকে বুঝাবেন কিটা শুরু করছস বলে না সহিহ হাদিস, তো তোর বাপ দাদার আমলে সহিহ হাদিস কইয়াছিল এখন কইতা আজকে কয়েক বছর ধরে কি তামসা লাগাইছস। এই গোলাম শয়তান কাদিয়ানির গ্রুপটি এরা লিডার হইছে
গোলাম শয়তান কাদিয়ানি যেটার মরণ হইছিল পায়খানার হেড অফিস কেটা না পায়খানার হেড অফিস কোনটা বাথরুম বুঝি আর টাঙ্কিটা বাথরুমের টাঙ্কিটা যেহানো মানে যে আপনি কমেটটার মধ্যে সারইন না ময়লাটা কমেটো ময়লা সারইনি মানে পায়খানা জানি দাদা পায়খানা সব জানি এটা তো কইরে কইরে কই যা টাঙ্কি যায় আমরা 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 ফেডের অত সরব কি এর ফেডের ভিতর টাঙ্কি আছে আমরা আছে কিনা নাই এক কান্দা পায়খানার টাঙ্কি আরেক কান্দা দেখা যাবে পানির টাঙ্কি আছে না আরেকটা টাঙ্কি আছে মগজের টাঙ্কি মাথার মাঝের মগজের টাঙ্কি তে আছে না টাঙ্কি হেন আছে আমরা যত অত লজ্জা করতেছো ভিতর তো টাঙ্কি ভরা কথা কোন ভাত দিলে কুত্তা পর্যন্ত ভারী করে এমনও কিছু টাঙ্কি আছে কিছু কিছু পাবলিক আছে না ভাত দিলে ভাতের সুরে কুত্তা পর্যন্ত ভারী করে গন্ধ কি গন্ধ সুগন্ধ না দুর্গন্ধ কথা কোন ঠিক না বেটা এই গোলাম শয়তান কাদিয়ানির মরণ হইছিল ওই বাথরুমের যে টাঙ্কি আছে টাঙ্কির ভিতরে সাঁতার কাটতে 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 টাঙ্কির ভিতরে পায়খানা খাইতে 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 পায়খানা হালাল না হারাম হেরা কারণ নবী তোরা নবী রে পায়খানার হেড অফিসের ভিতরে ঢুকাইছে রে পায়খানা খাওয়াই মারাইছে এরপর যে তোরা হেরার গ্রুপ করস তোরা লজ্জা আসেনি লজ্জা আছে না কোন নবী কিতাব হানার ভিতরে ফেলে মরছে তে তোরা কিতা কইতে চাস এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আমি আমার বন্ধুরে বানাইছি রাসূল আমি আমার বন্ধুরে বানাইছি সর্বশেষ নবী আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি আমি নবী হইলাম সর্বশেষ নবী আমি নবীর পরে আর কোন নবী আসবে না যারা বলে নবীর পরে নবী আসবে এদের চাইতে বেয়াদব উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ থাকতে পারে না কথা বলুন ঠিক না বেঠে গভীর মনোযোগ যুবক এ মুরব্বি বাবাজি রাগু এখন কিন্তু ইমানের বাগান ইমানের বাজারের মধ্যে আগুন লাইগা যাইতেছে গা সাবধান সতর্ক হয়ে চলতে হবে আমি আপনি আমরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলাম আমি ঘরের মধ্যে একটু আগেও একটা কথা বইলাছি দুনিয়ার সবাই যদি দেখি ইহানো নিয়ত বাঁধে ইহানো বাঁধে ইহানো বাঁধে এরপর আমি বাঁধছি ইহানো আমি ইহানোই থাকুম ইহানোই থাকুম নতুন নতুন মাসালা আপডেট নিউজ আপডেট খবর আপডেট মাসালা আমার ঈমানকে হরণ করতে পারবে না যারা বেঈমান আরাই বেঈমান হয়ে যাবে কথা জোরে বলুন ঠিক না বেঠে যারা মনে করেন কচু পাতার মতন কচু পাতার মধ্যে পানিটা চালে দেখবেন লড়া সরা করে যাদের ইমানটা কচু পাতার মতো লড়া সরা করে এরাই দেখবেন নতুন নতুন কথা শুনলে ইমানটা বেচ চালাইব খাস কথা কোন ঠিক না বেঠে অনেক মসজিদের মধ্যে এরার মসজিদের মধ্যে হন্দে হাজার ফিস দে টেহা দে 500 টাকা 1000 টাকা 1500 টাকা মুসল্লি যায় না নিয়া নিয়া টেহা নিয়া পর্যন্ত ঈমান কিনতেছে পাবলিকের কিন্তু কবর নাই আর আমাদের মধ্যে কিছু শিক্ষিত সমাজ আছে বদ্ধ সমাজ আছে আমি এদেরকে বলি শিক্ষিত শয়তান শিক্ষিত তোরার মতো শিক্ষিত থেকে একেবারে রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা এরা বহুত ভালো কারণ এরা ঈমানদার আর কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটি ফইরা শিক্ষিত হইছে ওই গিয়া দেখা যায় শয়তান যত শয়তানের সিং আছে এরার ওয়াজ শুনে মিষ্টি মিষ্টি কথা কইতো আল্লাহ রাসূল তো আগে কয়ে গেছে ১৫০০ বছর আগে কইছে পশ্চিম দেশ থেকে এমন কিছু লোক আইবো নতুন নতুন কথা শুনাইবো তারা কোরআন তেলাওয়াত এমন সুন্দর করে পড়বো তারা এমন ভাবে তোমারে বুঝাইবো তুমি বুঝা লইবে অতি সহজে তারা কোরআন তেলাওয়াত এত সুন্দর করে পড়বো কোরআন তেলাওয়াতের আওয়াজটা কিন্তু কলবের ভিতরে ঢুকতো না কন্ট্রোলারের এই পর্যন্ত আয়া থাকবো এরপরে এমন ভাবে তোমারে বুঝাইবো এমন ভাবে আমল টামল করবো বুঝা যাবে আসমান থেকে বুঝি ফেরেশতা নাইমাইছে এরই হেরা বর্তমান যুগের এরই রাসূল যার কথা কই গেছিল এরা কথা কই না আরে বাবা রে আপনারা তো অবস্থা বেশি ভালো না ভাই একটু সাউন্ড দিন না আপনি তো মতিগতি বেশি ভালো বুঝছেন আপনারা কি এই ট্যাবলেট খেলে শুনিতা তাহলে আওয়াজ দিলে বুঝুন না খাইছেন না কারণ আশিকের রাসূলের আওয়াজটা কিন্তু এরকম না আবু জেহেলের ট্যাবলেট খাওয়া যাবে না আবু লাহাবের ট্যাবলেট খাওয়া যাবে না উতবা সাহেবের ট্যাবলেট খাওয়া যাবে না ইবনে ওয়াহাব নজদির ট্যাবলেট খাওয়া যাবে না গোলাম শয়তান কাদিয়ানির ট্যাবলেট খাওয়া যাবে না আহলে হাদিসের ট্যাবলেট খাওয়া যাবে না আপনারা বলেন ঠিক কি না আল্লাহু আকবার গাতা মার হেক সিয়ার দিছে খালি কিছু না
ও এটা ইসুফা মানছে বানা ইসুফা মানছে বানা এরা সোহা দেবা না ফিসাতে কথা করে তোরা আমার খবর তো ভেঙে জায়গা কারণ আমরা তো আর 5 মিনিট লেগে বসি না আমরা তো বসি 2-1 ঘন্টা লেগে কথা মন কিতারে মাই কিতিছে ঠিক নি মুহাম্মদ একটু দূর সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা এগুলো টাচ দিচ্ছি কেন শুনেন আজকে ফিতনা ফাসাদের জামানা জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না যার যার ইচ্ছা মতো চলে কত কি দেখলাম কলির কালে নতুন নতুন কত জিনিস দেখতেছেন না কেদার মাইক কি দিছে হে গেছে কেন জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না যার যার ইচ্ছা মতো চলে কত কি দেখলাম কলির কালে আমি কত কি দেখলাম কলির কালে সিল্লে বলুন ঠিক না বেঠিক জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না গরের বউয়ে কইলে কথা না রাখিলো পারে না রে না রাখিলো পারে না এর বাপের কথাও না মার কথাও না বাপ মা আজকে ঘরে ঘরে দেখা সুন্নি হবি বাপ মা ঘরে ঘরে দেখা আলে হাদিস আর সুন্নি এরকম ঢুকে গেছে ঘরের ভিতরে মাসালা কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেছে আকীদা কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেছে কথা কোন ঠিক না বেঠিক এর মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী ছিল একই কাতারে ইমানদার দেখা যায় এখন বর্তমানে ফুল হয়ে গেছে ডিজিটাল আপডেট ইহানো এজন্য সাবধান কষ্ট নিয়েন না বোঝার জন্য বলছি আলোচনা কিন্তু আমার আরেক দিকে গভীর মনোযোগ যুবক ভাইরা এ মুরব্বি বাবাজি রাগু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন জিবরাইল আমার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা হুকে নিয়ে যা অসুবিধা নাই এর কিছুদিন পর দেখা যায় 2-3 দিন পর দেখা যায় আজরাইল আলাইহিস সালাম আয়েশা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের ভিতর তাই কারো ওটারে হরণ কইরা নিয়ে গেছে জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার হে আমার বন্ধু ও মুরব্বি বাবাজি রাগু ওই দিন থেকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতো ইমাম হুসাইনকে যখন দেখতো ইন দি মেন টাইমে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে প্রিয় হুসাইন আমি তোমার জন্য আমি আমার নিজের সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবান দিয়া দিছি এই কথা বইলা হযরত ইমাম হুসাইনের কপালের মধ্যে আমার নবী চুমুকাইতেছে এ যুবক ভাই আল্লাহর নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন ইমাম হুসাইনকে কত ভালোবাসে ইমাম হাসানকে কত ভালোবাসে একদিন আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হইছে গো নবীজির এক কাদের মধ্যে দেখা যায় ইমাম হাসান গভীর মনোযোগ বন্ধু এ যুবক ভাইরা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের ডান কাদের মধ্যে ইমাম হাসান বাম কাদের মধ্যে ইমাম হুসাইন এই দুইজনকে লইয়া যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘর থেকে বের হয়েছেন হাদিস খানার বর্ণনা দিচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা শুধুই নয় আবু হুরায়রার সঙ্গে আরে অনেক সাহাবায়ে কেরাম ছিল আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হইছে ডান কাদের মধ্যে
মধ্যে হাসান, বাম কান্দের মধ্যে ইমাম হুসাইন। এই মুহূর্তের মধ্যে আবু হুরায়রা এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেল। হাই রে, আমার নবী হাসানকে কত ভালোবাসে, আমার নবী হুসাইনকে কত ভালোবাসে। যেই হাসানকে আমার নবী ভালোবাসে একেবারে বুঝতে পারলো নবী কত ভালোবাসে, হুসাইনকে এবার বুঝতে পারলো আমার নবী কত ভালোবাসে। যেই নবীর দেহের ভিতরে মশা মাছি পর্যন্ত বসে না, আজকে দেখা যায় ওই নবী রহমাতাল লিল আলামিনের দুই কাঁধের মধ্যে দুইজন লইয়া বের হয়ে গেছে। বন্ধুরে আমার, শুধু দুইজনকে লইয়া বের হই নাই, আমার নবী রহমাতাল লিল আলামিন এই দুইজনকে লইয়া সাহাবায়ে কেরামগণকে ডাইকা বলে, সাহাবীরা রে আমি নবীর দিকে তাকাও। সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে তাকাইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে তাকায়া রইছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হাদিস খানা বর্ণনা করতেছে। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, সাহাবীরা শুইনা নাও, মান আহাব্বাহুমা, যারা এই দুইজনকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, তারা যেন মূলত আমি নবীকেই ভালোবাসে। ওয়ামান আবগাদাহুমা, আর যারা এই দুইজনকে ঘৃণা করলো, অর্থাৎ হাসানকে ঘৃণা করলো এবং হুসাইনকে ঘৃণা করলো, ফাকাদ আবগাদানি, তারা যেন মূলত আমি নবীকে ঘৃণা করলো। যারা হাসান হুসাইনকে ভালোবাসলো তারা আমি নবীরে ভালোবাসলো, আর যারা হাসান হুসাইনকে ঘৃণা করলো তারা যেন মূলত আমি নবীকে ঘৃণা করলো। তাইলে বোঝা গেল যুবক, আমার নবী রহমাতাল লিল আলামিন নিজেই বইলা দিয়েছেন হাসান হুসাইনকে ভালোবাসার জন্য ঘৃণা করা যাবে না। তাহলে এই দুইজনকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরো জবানে খুলে বলুন, দরকার আছে কিনা নাই? এই জন্যই তো তাদের ব্যাপারে আমরা শান গাই, ও গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে বলো না, ও গুণের ভাই বাইরে ছিল তোমায় কে বললেন, অগুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে। এজিদা দুশমনে তোমায়, এজিদা দুশমনে তোমায় মারিল পুরানে রে, রে গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে বলো না, অগুনের ভাই বাইরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো এজিদা দুশমনে। বলেন কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো এজিদা দুশমনে। হায়রে জয়নালকে বন্দী করিল, জয়নালকে বন্দী এজিদা দুশমনে রে, রে গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে। এজিদা দুশমনে তোমায়, এজিদা মারিল পুরানে রে, রে গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, এক মুরব্বি বাবাজি লাগু, তাহলে এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন, হাসান হুসাইনকে যারা ভালোবাসতো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা দুইজনকে ঘৃণা করলো তারা যেন আমি নবীকে ঘৃণা করলো। কারণ হাসান হইল পাক পাঞ্জাতনের সদস্য, ইমাম হুসাইন হইল পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য। বন্ধুরে আমার
আমার। এরপরই আমি দলিলগুলো বাইঙ্গা বাইঙ্গা দিয়া যাইতাছি। অনেক মানুষ বলে পাক পাঞ্জাতন আবার কি জিনিস? পাক পাঞ্জাতন বোঝে না। পাক হইল পবিত্র, পাঞ্জা হইল পাঁচ, তন মানে হইল দেহ, পাঁচটা পবিত্র দেহ। এক নম্বরে আমার নবী, মাইকের সাউন্ড একটু বাড়াই দাও। এক নম্বরে আমার নবী, দুই নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা, তিন নম্বরে শেরে খোদা মাওলা আলী, চার নম্বরে ইমাম হাসান, পাঁচ নম্বরে ইমাম হুসাইন। আমার নবী রাহমাতাল লিল আলামিন এদের ব্যাপারে বলে দিয়েছেন তারা হইল পাক পাঞ্জাতন। ও হুজুর দলিল জানতে চাই, আসুন একটু সামনের দিকে যাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন বৈশা রইছে একটা চাদর মুবারক গায়ের মধ্যে লাগাইয়া। ওই মুহূর্তের মধ্যে দেখা যায় নবীজির গা মুবারকের মধ্যে চাদর মুবারক, ওই চাদর মুবারকটা লাগাইয়া যখন আমার নবী বসে, আমি নবী তো তোমার জন্য অপেক্ষা করতেছি রে ফাতেমা, ও ফাতেমা, ও ফাতেমা রে, আর দেরি কইরো না, তুমি আমি নবীর আরো কাছে আসো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আরো কাছে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ফাতেমা তুমি এই মুহূর্তের মধ্যে আমার চাদর মুবারকের ভিতরে প্রবেশ করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী যেই চাদর মুবারক কানা পরিধান করে বসে আছে, এই চাদর মুবারক কানার ভিতরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকাইছে। এর কিছুক্ষণ পর দেখা যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা স্বামী জিনার ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো হযরতে শেরে খোদা মাওলা আলী। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আসতে হইছে না, আর জোরে কোন আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, ওই শহরের দরজাটাই হলো হযরতে আলী। সুবহানাল্লাহ। নাই বাড়িতে গিয়া কয়েন কষ্ট হইতেছে? আলীর সম্মান কম না বেশি? শেরে খোদা মাওলা আলী, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এক দিক দিয়া চাচাতো ভাই, দ্বিতীয় দিক দিয়া মা ফাতেমার হাজবেন্ড। পৃথিবীতে কত মানুষ, কত সাহাবী, কত ভিআইপি পারসন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে। আমার নবী কারো প্রস্তাব গ্রহণ করে নাই। কত ধনী ধনী সাহাবীরা পর্যন্ত নবীর কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে, মা ফাতেমার বিয়া করত। আমার নবী কারো কাছে মা ফাতেমার বিয়া দেয় নাই। আমার নবী বসে আছেন আলীর অপেক্ষায়। আর জোরে, আরে জোরে। সাহাবায়ে কেরাম প্রস্তাব লয়ে যায়, থামো না। ওই আরবের বড় বড় লোক, ভিআইপি লোক, লক্ষ কোটি কোটি দিনার দিরহামের মালিক, এরা দেখা যায় গিয়া মা ফাতেমার বিয়ার প্রস্তাব দেয়, থামো না। শেষ পর্যন্ত সাহাবীরই কইছে, সাহাবী বাইরে আলী, আমদার কেউ প্রস্তাব নবী গ্রহণ করে না, তুমি এক কাজ করো, তুমি যাও নবীর কাছে প্রস্তাবটা লইয়া। আমি তো গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই। দুনিয়াতে আল্লাহ প্রিয় মানুষগুলারে অভাবে রাইখা পরীক্ষা করে কি করে না? আমার নবী যদি ইচ্ছে করত, আল্লাহ কইছে, বন্ধু আসমান জমিনের ধনভাণ্ডারের চাবিটা আমি দিয়া দেই। কথা মনে হয় বুঝেন নাই। আসমান জমিনের ধনভাণ্ডারের চাবিটা আমি আপনার কাছে দিয়া দিই, আপনি যত চাইন আরামে থাকবেন, অসুবিধা নাই। আমার নবী দেখা যায় ধনভাণ্ডার গ্রহণ করে নাই, গরিব বানা জিন্দেগিটা পছন্দ করছে। সুবহানাল্লাহ। আর আমরা খালি বড় লোক হইতাম, টাকা লইতাম, পয়সা লইতাম। এই জন্য আমাদের সমাজ মধ্যে সুদের চিন্তা করে না, ঘুষের চিন্তা করে না, হালাল হারাম যাচাই বাছাই না, একটা প্রতিযোগিতা লাগিয়ে জায়গা সুদ কাইয়া অনেক বেটা দেখা যায় পেট মুড হয়ে জায়গা, গার মুড হয়ে জায়গা, কোটি কোটি টাকার মালিক হয়ে জায়গা সুদের টেহা লাগায়া। হালাল না হারাম? ওমা আপনারা যে কথা কই না, সুদ হালাল
100% হারাম, ঠিক কিনা? তাহলে এটা ছাড়ন লাগবে নি। সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, কিন্তু দেখা যায় এটা মুসলমানের কারবারটা অন করে বেশি। এগুলো ছাড়তে হবে, কথা কন ঠিক না? গভীর মনোযোগ যুবক ভাইরা, আমার নবী কারো প্রস্তাব গ্রহণ করেন নাই। সাহাবায়ে কেরাম ডাইকে বলে, হে আলী, আমার নবী কারো প্রস্তাব গ্রহণ করে না। আমাদের মন সাক্ষী দেই তোমার প্রস্তাবটা গ্রহণ করবে, কারণ তুমি তো কোনো সাধারণ ব্যক্তি না, তুমি এমন একজন আলী, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগ্রহণ করছো ওই আল্লাহর ঘর কানায় কাবার ভিতরে। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলেন ইয়া বলি আল্লাহ আল্লাহুম্মা। মাইকের সামনে বলে মুহাম্মাদ আলা আলে মুহাম্মাদ আলা আলে বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগারো বন্ধু নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়ালা আলে। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজি লাগু, যেই মাত্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গন্ডাইকে বলতেছেন আমাদের কাছে মা ফাতেমার